আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সকলে? গাইস, আবার নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে ভিডিওর টপিকসে থাকবে Motorola G24 পাওয়ার। Motorola G24 পাওয়ার মোবাইলটি ইতিমধ্যে আমাদের হাতে চলে এসেছে, সেই জন্য নতুন আরো একটি রিভিউ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব Motorola G24 পাওয়ার এই মোবাইলের প্রাইস এবং সঙ্গে সঙ্গে জেনে নেব এই মোবাইলের পুরো ডিটেলসও বিস্তারিত। সেই জন্য সম্পূর্ণ ভিডিও আমার সঙ্গে থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে নেবেন। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কেননা Motorola G24 পাওয়ার এটি কেন পাওয়ার হলো, কারণ এটার ব্যাটারি ইমেজ যেটা সেটা কিন্তু 6000 mAh ব্যাটারি দেওয়া আছে এই মোবাইলের সঙ্গে। সেই জন্য কিন্তু মোবাইলটা ইতিমধ্যে আমাদের কাছে পাওয়ারই লাগতেছে। কেননা এটা যদি আপনি র্যামটাও খেয়াল করেন যে 8 GB র্যাম, এক্সট্রা আরো 8 GB র্যাম পেয়ে যাবেন, অর্থাৎ টোটাল 16 GB র্যাম এবং 256 GB মেমোরি থাকতেছে এই মোবাইলটার সঙ্গে। এরপর যদি এটার ক্যামেরাটাও দেখেন, এটা ক্যামেরা যেটা থাকবে সেটা কিন্তু হচ্ছে আপনার 50 মেগাপিক্সেল থাকবে এটা মেইন ক্যামেরা। গাইজ, এই মোবাইলের পুরো ডিটেলস বিস্তারিত আমরা জেনে নেব। চলুন তার আগে আমরা এই মোবাইলটা আনবক্সিং করে নিই। চলুন প্রথমে আমরা এটা আনবক্সিং করে নিই। ওকে গাইস, আমরা ইতিমধ্যে এটা আনবক্সিং করে নিলাম। চলুন আমরা প্রথমেই দেখে নিই এটার সঙ্গে কি কি এক্সেসরিজ থাকে। সেই জন্য আমরা প্রথমে যদি একটু বক্স দিয়ে খেয়াল করি, তাহলে প্রথমে দেখতে পারবেন এখানে কিছু দেখতেছেন, অর্থাৎ কিছু ডকুমেন্টস আছে দেওয়ার সাথে। আর এরপর যদি দেখেন যে এখানে কিন্তু একটা সিম খোলার জন্য একটা পিন দেওয়া আছে। এরপর যদি দেখেন এখানে কিন্তু একটা অ্যাডাপ্টার দেওয়া আছে, যেটা কিন্তু হচ্ছে আপনার 30 ওয়াট অর্থাৎ ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার কিন্তু এটার সঙ্গে একটা দেওয়া আছে। আর এরপর যদি আমরা দেখি যে এটার সঙ্গে কিন্তু পেয়ে যাবেন আপনি একটা হচ্ছে কেবল, যেটা কিনা হচ্ছে আপনার ইউএসবি টাইপ সি কেবল, অর্থাৎ এটার মধ্যে কিন্তু থাকবে হচ্ছে আপনার ইউএসবি টাইপ সি কেবল কিন্তু এটার সঙ্গে থাকবে। আমরা সেটা একবার দেখে নিই। বাস গাইস, আমরা ইতিমধ্যে দেখে নিলাম অর্থাৎ Motorola G24 পাওয়ার এই মোবাইল অ্যাক্সেসরিজ। আর চলুন আমরা এবার এই মোবাইলের ডিজাইন সম্পর্কে জেনে নিই। তার আগে আমরা অবশ্যই মোবাইলের কভারটা যদি একবার খেয়াল করে দেখেন, কভারটা কিন্তু অনেক সুন্দর এবং হোয়াইটের মধ্যে। আর মোবাইলের কালারটাও দেখতেছেন, সেটা কিন্তু অনেক সুন্দর একটা কালার, এবং ডিজাইনটা যদি দেখেন যে অনেক সুন্দর একটা কিন্তু ডিজাইন করছে এটার মধ্যে। চলুন গাইজ, আমরা প্রথমে যদি অর্থাৎ এই ডিসপ্লেটা দিয়ে একটু খেয়াল করেন, এটা ডিসপ্লে যেটা আছে সেটা কিন্তু হচ্ছে আপনার আইপিএস ডিসপ্লে, 19 হার্জ রেগুলেশন দেওয়া আছে এটার মধ্যে। আমরা এটা এক্সট্রাটা খুলে নেব এবং সঙ্গে সঙ্গে মোবাইলটা ওপেন করবো, এবং বাকি ড্রেসটা অবশ্যই আমরা এই ভিডিওর মাধ্যমে যে চলুন গাইজ, আমরা যদি এটা ডিসপ্লে সম্পর্কে জানি, এটা ডিসপ্লে যেটা দেওয়া আছে সেটা কিন্তু আইপিএস ডিসপ্লে, 19 হার্জ রেগুলেশন দেওয়া আছে এটার মধ্যে। এবং এটা ল্যান্ডটা যদি একটু খেয়াল করেন, এটা ল্যান্ড যেটা থাকবে সেটা কিন্তু হচ্ছে আপনার 6.56 ইঞ্চি কিন্তু এটার ল্যান্ডটা থাকবে। এবং এটার সামনে ক্যামেরা সেটা কিন্তু পাঁচুয়াল ক্যামেরা, কম বাজেটের মধ্যে পাঁচুয়াল ক্যামেরা পাওয়া কিন্তু অর্থাৎ অনেক মুশকিল। এবং এটা মোবাইলের ওয়েটটাও যদি দেখেন, এটা মোবাইলের ওয়েটটাও কিন্তু অনেক কম, কারণ 197 গ্রাম কিন্তু দেওয়া আছে মোবাইলটার ওয়েট। আর এরপর যদি দেখি আমরা এটা ফ্রেমটা যদি খেয়াল করেন, এটা ফ্রেম যেটা থাকবে সেটা কিন্তু প্লাস্টিকের ফ্রেম, এবং পিছনের যে ব্যাকডোরটা দেখতেছে সেটা কিন্তু প্লাস্টিকের ব্যাকডোর দেওয়া আছে এটার মধ্যে। আর একটু নিচের দিকে খেয়াল করে দেখতে পারবেন যে এটার মধ্যে আছে লাউড স্পিকার, সাথে আছে ইউএসবি টাইপ সি পোর্ট, এবং সাথে আছে মাউথ স্পিকার। এবং উপরের দিকে খেয়াল করে দেখতে পারবেন যে দেওয়া আছে অর্থাৎ 3.5 হেডফোনের জ্যাক। এবং পাশেই খেয়াল করতে পারবেন যে এটার মধ্যে দেওয়া আছে পাওয়ার বাটন, এবং এটা পাওয়ার বাটন যেটা সেটা কিন্তু হচ্ছে ফিঙ্গার সেন্সর, এবং সাথে আছে ভলিউম বাটন, প্লাস বাটন এবং মাইনাস বাটন। এবং অপর পাশে আপনার সিম ব্যবহার করার জায়গা দেওয়া আছে এটার মধ্যে। চলুন গাইজ, আমরা মোবাইলটা ওপেন করি এবং সঙ্গে সঙ্গে মোবাইলের বাকি ড্রেসটা জেনে নিই। এরপর যদি দেখেন যে এই মোবাইলটি কিন্তু আপনারা মাত্র হচ্ছে একটা রেঞ্জে পেয়ে যাবেন, সেটা হচ্ছে আপনার 8 GB র্যাম, 256 GB মেমোরি থাকবে এটার মধ্যে। আর এরপর যদি দেখেন যেটা ব্যাটারি যেটা সেটা কিন্তু হচ্ছে আপনার 6000 mAh কিন্তু ব্যাটারি দেওয়া আছে এটার মধ্যে, সেই জন্য কিন্তু এটা একটা পাওয়ার বলা হয়, অনেক সুন্দর একটা পাওয়ার করছে এটার মধ্যে। এরপর যদি দেখেন এটা প্রসেসর যেটা সেটা কিন্তু মিডিয়াটেক প্রসেসর দেওয়া আছে, এবং G85 কিন্তু প্রসেসর দেওয়া আছে এটার মধ্যে। আর এরপর যদি এটা NFC কিন্তু সাপোর্ট থাকবে এই মোবাইলটার সঙ্গে, এবং ব্লুটুথ তো আছেই, এফএমপি রেডিও সেটাও কিন্তু এটার মধ্যে সাপোর্ট করা আছে। ওকে গাইজ, আমি ইতিমধ্যে কিন্তু মোবাইলটা ওপেন করে নিলাম, দেখতেছেন এবং ইতিমধ্যে কিন্তু ওপেন হয়ে গেছে। এবং এটা যদি ডিসপ্লেটা অর্থাৎ স্পিডটা দেখেন সেটাও কিন্তু অনেক সুন্দর একটা স্পিড করছে এটার মধ্যে। আর গাইজ, আমরা চলুন এখান থেকে আমরা চলে যাবো এটা মেন সেটিং এ, এবং সেটিং থেকে অবশ্যই আমরা বাকি ডিটেইলসটা দেখে নেব। সেই জন্যই আমরা যদি এটা একটু সেটিং এ চলে যাই, এবং সেটিং থেকে আমরা যদি চলে যাই অ্যাবাউট ফোনে, এবং এখান থেকে আপনারা একটু খেয়াল করে দেখতে পারেন যে ডিভাইসের নেম। এরপরে যদি দেখেন যেটা আমরা চলে যাব এটার অর্থাৎ লাগ ইনফরমেশনে, এটার মধ্যে যদি কিছু না থাকে তাহলে ব্যাক দিয়ে এটার মধ্যে, হ্যাঁ, এটা অ্যান্ড্রয়েড ভার্সন যেটা সেটা কিন্তু হচ্ছে অ্যান্ড্রয়েড 14 কিন্তু দেওয়া আছে, অর্থাৎ লেটেস্ট অর্থাৎ ভার্সন যেটা সেটা কিন্তু এটার মধ্যে দেওয়া আছে, অর্থাৎ অ্যান্ড্রয়েড 14। আমরা সেটাও কিন্তু একবার চেক করে নিলাম। এবং এরপর যদি দেখেন যে এটার মধ্যে কিন্তু আপনি র্যামের বিষয় সেটা ছিল, যেটা ছিল আপনার
8 জিবি র্যাম এক্সট্রা, কিন্তু আরো আপনার 8 জিবি র্যাম এটার মধ্যে পেয়ে যাচ্ছেন। এরপর যদি দেখেন যে এটার আপনার তার ডিসপ্লে যেটা সেটাও দেখে নিলাম। আর এরপর যদি দেখেন যে এটার মধ্যে ওকে গাইজ, আমরা সেটিং থেকে এটা ডিটেইলসটা দেখে নিলাম। চলুন আমরা এবার এটার মেইন ক্যামেরা যেটা আছে অর্থাৎ 50 মেগাপিক্সেল সেই ক্যামেরাটা আমরা একবার চেক করে নিই। সেই জন্য আমরা এটা দিয়ে কয়েকটা ছবি নিয়ে নেবো, যে ছবিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলে বুঝতে পারবেন যে আসলে এটা ক্যামেরার কোয়ালিটিটা কিরকম। তাই চলুন আমরা প্রথমে এটার মেইন ক্যামেরা যেটা 50 মেগাপিক্সেল সেই ক্যামেরাটা আমরা একবার চেক করে নিই। ওকে, এটার মধ্যে কিন্তু আমি কয়েকটা ছবি নিয়েছি। এটা ছিল যে প্রথম ছবিটা, যেটা ছিল আপনার 50 মেগাপিক্সেল যে ক্যামেরা সেটার ছবি। এরপর যদি দেখেন যে দ্বিতীয় নম্বর যে ছবি সেটা, এটা কিন্তু ছবিটা কিন্তু অনেক সুন্দর চলে আসে এবং যেটা জুম করলেও কিন্তু দেখেন যে ছবির কোয়ালিটি কিন্তু অনেকটা ভালো থাকে। তৃতীয় নম্বর যে ছবি সেটা। এরপর যদি দেখেন চতুর্থ নম্বর যে ছবিগুলো আছে সেগুলো যদি দেখেন একটু, যে এটা কিন্তু অনেক সুন্দর ছবি চলে আসছে। অর্থাৎ এটার মেইন ক্যামেরা যেটা 50 মেগাপিক্সেল সেটা কিন্তু ক্যামেরাটা অনেক সুন্দর করছে। চলুন এবার আমরা চেক করে নেব এটা সেলফি ক্যামেরা যেটা আছে সেই ক্যামেরাটা আমরা একবার চেক করে নিই। গাইজ, এটা ছিল সেলফি ক্যামেরা যেটা ছিল অনলি 8 মেগাপিক্সেল সেই ক্যামেরার ছবি। এটা যদি আপনি একটু জুম করেন তাহলে দেখতে পারেন যে এটা যে ক্যামেরা করছে এটাও কিন্তু ক্যামেরা যে একদম খারাপ সেটাও না, এটার ক্যামেরা মোটামুটি কিন্তু ভালো আছে। অর্থাৎ মোটরোলা যে ক্যামেরাটা অর্থাৎ সেলফি ক্যামেরা যেটা করছে এটাও কিন্তু অনেক সুন্দর একটি ক্যামেরা করছে। এবং এটা যদি দেখেন দ্বিতীয় নম্বর যে ছবি সেটা, এটাও কিন্তু ছবিটা কিন্তু অনেক সুন্দর চলে আসছে। এক কথা বলা আছে ক্যামেরার কোয়ালিটি যে খারাপ সেটা না, অর্থাৎ মেইন ক্যামেরা সেলফি ক্যামেরা দুটো কিন্তু মোটামুটি ভালো একটা ক্যামেরা করছে এটার মধ্যে। চলুন গাইজ, আমরা ইতিমধ্যে দেখে নিলাম এটা মেইন ক্যামেরা সেলফি ক্যামেরা দুটো চেক করে নিলাম। চলুন এবার আমরা চেক করে নেবো আমরা এই মোবাইলের মধ্যে কয়টি সিম কার্ড ইউজ করতে পারবো সেই প্রসেসটা আমরা একবার চেক করে নিই। সেই জন্য আমরা এটা সিমটা যেটা আছে সেটা একবার খুলে নেব। আমি যদি সিমটা এটা খুলে নেই তাহলে দেখতে পারবো যে আমরা এটার মধ্যে আসলে কয়টি সিম কার্ড ইউজ করতে পারবো। এটার মধ্যে দেখতেছেন আপনি সিম কার্ড হচ্ছে ডুয়েল সিম কার্ড, একটা দুটা সিম কার্ড আর সাথে হচ্ছে একটা এইচডি কার্ড ব্যবহার করতে পারবেন এই মোবাইলের সঙ্গে। অর্থাৎ দুটা সিম কার্ড আর সাথে হচ্ছে একটা এইচডি কার্ড। গাইজ, আমরা ইতিমধ্যে কিন্তু দেখে নিলাম এই মোবাইলের পুরো ডিটেলস বিস্তারিত, এবং এই মোবাইলটার মধ্যে আমরা দেখে নিলাম পুরো ডিটেলস বিস্তারিত। চলুন আবার আমরা এই মোবাইলের প্রাইস যেটা আছে সেটা আমরা একবার জেনে নেই। ওকে গাইজ, আমরা ইতিমধ্যে দেখে নিলাম মোটরোলা G24 পাওয়ার এই মোবাইলের পুরো ডিটেলস বিস্তারিত। চলুন আমরা এবার এই মোবাইলের প্রাইসটাও জেনে নেই। মোটো G24 পাওয়ার এটি মাত্র একটা রেঞ্জে পেয়ে যাবেন 8 জিবি র্যাম 256 জিবি মেমোরি। এই মোবাইলটি সৌদি প্রাইস থাকবে 499 সৌদি রিয়াল। এই মোবাইলটি বাংলাদেশি প্রাইসে পেয়ে যাবেন 15,000 টাকায়, এবং এই মোবাইলটি ইন্ডিয়ান রুপিতে পেয়ে যাবেন 10,999 রুপিতে। গাইজ, এই ছিল ভিডিও ডিটেলস ও বিস্তারিত। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে নেবেন, আর অবশ্যই নতুন নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।